ফিউটেক এস ক্রপ 3 একদম নিউলি লঞ্চেস। যারা ভাবছে যে ফিউটেক এস ক্রপ 3 গিম্বেলটা বাই করে তাদের জন্য কিন্তু এই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্স। কারণ আমি যখন এই এস ক্রপ 3টা কেনার আগে কিন্তু ইউটিউবে অনেক স্টাডি করেছি, বাট ডিটেল ভিডিও কিন্তু আমি পাইনি এর উপরে, জাস্ট রিলস অ্যান্ড কিছু ভিডিওস পেয়েছি। বাট আজ তোমাদের দেখাবো যে এই এস ক্রপ 3টা তোমরা যদি কেনো তোমরা এতে কী কী বেনিফিটস পাবে, কী কী প্রবলেম ফেস করো, সবটা কিন্তু ডিটেলে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কোনোরকম কিন্তু কোম্পানি প্রমোশন ভিডিও নয়, আমি নিজে বাই করেছি অ্যান্ড সঠিক রিভিউটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার সাথে দেখো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিও, আর অবশ্যই একটা লাইক করো ভালো লাগলে, আর অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারো, আর অবশ্যই কিন্তু শেয়ার করে তোমাদের ফটোগ্রাফি গ্রুপে এই এস ক্রপ 3 ভিডিওটা। ওকে, সো বক্সের সামনে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি রয়েছে, মানে ব্যাটারি অ্যান্ড মোটর কোনো সমস্যা হলে কিন্তু 2 বছরের মধ্যে তুমি রিপ্লেস পেয়ে যাবে। তার সাথে কিন্তু এটাই 3.5 কেজি কিন্তু আপ টু পে লোড রয়েছে, মানে আরামসে কিন্তু হেভি ক্যামেরা গিয়ার কিন্তু আমি আমাদের ইউজ করতে পারবো। ওকে, সো ফটাফট আবার আনবক্সিং করা যাক। এটা কিন্তু আমার কম্বো মডেল নয়, এটা কম্বো ছাড়াটা। কম্বোর মধ্যে কী কী রয়েছে সেটা আমি ভিডিওতে বলবো, আর কম্বো ছাড়াতে কী কী সেটা দেখতেই পারবে এখন। ওকে, তো সবার প্রথম কিন্তু আমি এখানে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি, কী করে এটা ইউজ করতে হবে। ভিডিও দেখার পর আই থিঙ্ক এটার প্রয়োজন হবে না, আর যারা ইউজ করে তো এটা প্রয়োজন হবে না। আর একটা ইউটিউবের ওদের চ্যানেলের জন্য একটা কিউআর কোড দিয়েছে। ওকে, আর একটা বক্স রয়েছে এখানে। সো এই বক্সে আমরা কী কী পেয়ে যাচ্ছি, এলএন কি পেয়ে যাচ্ছি, আর একটা কিন্তু নাট পেয়ে যাচ্ছে এক্সট্রা। ওকে, আচ্ছা, ক্যামেরার লেন্স যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু এটা লাগিয়ে আমরা ব্যালেন্স করতে পারবো। এখানে একটা বেস প্লেট রয়েছে। ওকে, আচ্ছা, এখানে কিন্তু আরও একটা বেস প্লেট কিন্তু রয়েছে, এটার মাধ্যমে কিন্তু ল্যান্ডস্কেপভাবে ভিডিও শ্যুট করতে পারবো অ্যান্ড পোর্ট্রেটভাবেও কিন্তু ভিডিও শ্যুট করতে পারবো। অন্য গিম্বেলে কিন্তু এটা আলাদা করে কিনতে হয়। ওকে, আচ্ছা, আর একটা হলো গিয়ে কুইক রিলিজ কিন্তু বেস প্লেট রয়েছে, যেটা ক্যামেরার সাথে লাগাতে হবে। টাইপ সি টু টাইপ এ একটা চার্জিং কেবিল রয়েছে চার্জ করার জন্য, আর রয়েছে মানে ক্যামেরার সাথে গিম্বেলে কানেক্ট করার জন্য মানে তারের মাধ্যমে ওয়্যারলেসলি কানেক্ট হয়ে গেলে এটা কিন্তু কোনো প্রয়োজন নেই। ওকে, আরটা রয়েছে এখানে হ্যান্ডেলটা রয়েছে, যেটা স্ট্যান্ড, যেটা বসানোর জন্য। ওকে, ঠিকঠাক কোয়ালিটি রয়েছে, যেটা মনে হচ্ছে কিছুদিন পর এটা লুজ হয়ে যাবে। এবার রয়েছে আমাদের মেন গিম্বেলটি। ওকে, সো হাতে নিয়ে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম অ্যান্ড বিল কোয়ালিটি কিন্তু আমার ঠিকঠাক মনে হচ্ছে। ওকে, আর একটা ভালো জিনিস যেটাতে রয়েছে, এখানে কিন্তু একটা বাটন রয়েছে, ক্লিক করলে কিন্তু আমরা এই জয়স্টিকটা আলাদা কিন্তু করতে পারবো, আর আলাদা করে আমরা কিন্তু এটাকে অপটোমাইজও করতে পারবো, সেটা অবশ্যই তোমাদের পরে দেখাচ্ছি। ওকে, তো আবার এটা আমি ক্লিপটা চিপে ধরবো, এটা কিন্তু আটকে গেছে। ওকে, মানে লো অ্যাঙ্গেল শটের জন্য কিন্তু এই হ্যান্ডেলটা খুবই ভালো। অন্য সমস্ত গিম্বেলের ক্ষেত্রে আবার চেঞ্জ করতে হয়, বাট এটা কিন্তু একসাথে আমাদের অ্যাটাচমেন্ট রয়েছে। ওকে, সো এটা যদি ওয়েট দেখি কত গ্রাম রয়েছে একবার চেষ্টা, সো টোটাল ওয়েট এখানে আসছে কিন্তু 1500 গ্রামের কাছাকাছি। ওকে, সো ফটাফট আবার আমরা কিন্তু এটাকে সেট করবো। এই গিম্বেলে মেন যে একটা ফিচার্স যেটা এআই ট্র্যাকিং, মানে অন্য সমস্ত গিম্বেলের ক্ষেত্রে কিন্তু এআই ট্র্যাকিং আলাদা একটা কিট কিন্তু পায়, সেটা আমাদের এক্সট্রা কিনে অ্যাটাচ করতে হয়। বাট এর মধ্যে কিন্তু একটা এআই ট্র্যাকিং ক্যামেরা কিন্তু রয়েছে, সবটা দেখাবো। যদি আমি পোর্টস অ্যান্ড বাটনের দিকে আবার ফলো করি, এখানে রয়েছে কিন্তু মানে ক্যামেরা আমাদের যদি কোনো রকম ডানদিক বাদিক হয়ে যায়, ডবল ক্লিক করলে ক্যামেরা আবার সেম মানে পজিশনে চলে আসবে। আমরা যদি বাটনটা ট্রিপল ক্লিক করি ক্যামেরা কিন্তু সেলফি মোডে চলে আসবে। এছাড়া কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছি যে হুইল রয়েছে, এই হুইলের একটা কিন্তু খুব ভালো কাজ রয়েছে। এখানে একটা বাটন রয়েছে, এই বাটনের মাধ্যমে কিন্তু আমরা হুইল থেকে ক্যামেরার মুডটাই কিন্তু চেঞ্জ করতে হবে, সবটা তোমাদের দেখাবো। তার পাশে রয়েছে কিন্তু এ বি মোড রয়েছে, এটাতে কিন্তু মানে অটো লকিং ফিচার্সটা নেই, এটা আমার মাইনাস মনে হয়েছে, অটো লকিং ফিচারটা থাকা উচিত ছিল। আর এখানে একটা পোর্ট রয়েছে যার মাধ্যমে ক্যাননের ক্যামেরা বা সনি যে কোনো ক্যামেরা তোমরা কেবিলের মাধ্যমেও কানেক্ট করতে পারবে। এখানে দুটো পোর্ট রয়েছে, দুটো 4টে পোর্ট রয়েছে, ঠিক আছে। অফ অন বাটন। ওকে, এখানে ফটো অ্যান্ড ক্যামেরা একটা মোড রয়েছে, আর এখানে ছোট্ট ইন্ডিকেটর লাইট রয়েছে, এর মাধ্যমে আমরা দেখতে পারবো যে ক্যামেরাটা প্যান মোডে রয়েছে না প্যান ফলোতে রয়েছে না এপিবি মোডে রয়েছে, সবটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ওকে, সো এবার আমরা কিন্তু ক্যামেরাটাকে অ্যাটাচমেন্ট করে তারপর তোমাদের ফিচার্সগুলো দেখাই। ছোট্ট যে বেস প্লেটে রয়েছে এটা আমাদের ক্যামেরার সাথে লাগিয়ে টাইট দিয়ে দিতে হবে। এর সাথে একটা ছোটো অ্যানেল কি দিয়েছে, বাট এটা কিন্তু খুবই প্রবলেমেটিক। এটার পরিবর্তে কিন্তু এখানেই আলাদা নব দিলে বেটার হতো। এতে কী হয়, এয়ারপোর্টে কিন্তু এটাকে নিয়ে নেবে, এর জন্য আমাদের পয়সা রাখতে হবে টাইট দেওয়ার জন্য। এই যে বেস প্লেটটা রয়েছে এটাই কিন্তু আমাদের অ্যাটাচ করতে হবে। দেখতে পাচ্ছ এই বেস প্লেটটা কিন্তু আমাদের এইভাবে আমাদের হোল্ড করতে হবে। এখানে লক আছে, ছোটো লকটাকে টেনে দেবে। ওকে, দেন এই যে বেস প্লেটটা রয়েছে এটা কিন্তু আমাদের ফিউটেকের ইউটিউব পেজে তোমরা দেখতেও পারবে এটা কী করে ইউজ করতে হবে। ওকে, দেখতে পাচ্ছ এটাকে উল্টো দিক করে ঢুকে গেল, অ্যান্ড এটা কিন্তু লক করে দিলাম। ওকে, এবার আমাদের ক্যামেরাটাকে এর উপরে বসাতে হবে, এবার আমাদের কিন্তু ব্যালেন্স করতে হবে। সো আমি ক্যামেরাটাকে ফটাফট ব্যালেন্স করে নিই, খুবই ইজি। তোমরা জানো যারা গিম্বেল ব্যবহার করো, এই লকটাকে আনলক করে এটাকে টেনে ছোটো বড়ো করে করে তোমাদের কিন্তু এটা ব্যালেন্সটা করে নিতে হয়। এবার আমি ব্যালেন্সটা করে নিই। সো আমাদের কিন্তু গিম্বেল ব্যালেন্স করা কমপ্লিট। এবার আমার সিমে পাওয়ার বাটনটা ক্লিক করে ধরে রাখবো,
আর এটা কিন্তু অন হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে। অ্যান্ড এটা কিন্তু গিম্বেল স্টেবল পজিশনে রয়েছে, দেখতে পাচ্ছ। ওকে, সো এবার তোমাদের বাটনের কাজগুলো দেখাই। দেখো, ক্যামেরা আমি জয়স্টিক দিয়ে ডান দিক করে দিলাম, ঠিক আছে, প্যান করে দিলাম যে কোনো একটা সাইডে। এবার ডবল ক্লিক করব, আবার কিন্তু আগের পেছনে চলে এলো। এবার আমরা এই বাটনটাকে ট্রিপল ক্লিক করব, দেখো এটা কিন্তু আমার সেলফি মোডে চলে এসেছে, সেলফি। ওকে, আবার আমি ট্রিপল ক্লিক করব, আগের পজিশনে চলে এলো। ওকে, এখানে যে বাটনটা রয়েছে এর মাধ্যমে কী করতে পারবো, কিন্তু ওয়ান ক্লিক করি অ্যান্ড ক্লিক করার এটা রোল, দেখো এখন রোল অপশনে চলে, আর স্মুথলি ঘোরাবো এটা কিন্তু রোল হবে, দেখতে পাচ্ছ। ওকে, আবার এটা ক্লিক করব, এবার টিল আপ, টিল ডাউন, আবার ক্লিক করব, এবার হবে প্যান, দেখো প্যান হচ্ছে। আমরা কিন্তু মোটরের স্পিড বাড়ানো কমানো করতে পারবো। এর নিজস্ব একটা অ্যাপ্লিকেশন আছে, সেটাতে আমরা দেখাবো যে কী অ্যাপ করে অ্যাপ্লিকেশনটা কানেক্ট করতে হয়, তার মানে ফিচার্সগুলো। ওকে, সো ডাবল ক্লিক করবো, আবার আগের পেছনে চলে এলো। ওকে, এবার আমি এই জয়স্টিকটাকে আলাদা করছি। ওকে, আলাদা করার পর জয়স্টিক আলাদা হাতে চলে এসছে। এবার কিন্তু এখান থেকে দেখো ক্যামেরাকে মুভ করতে পারবো, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, দেখতে পাচ্ছ। মানে যেরকম যদি চেঞ্জ করতে পারি, মুড চেঞ্জ করতে পারবো, এপি মুড চেঞ্জ করতে, যে কোনো মুডে কিন্তু আমি এটা থেকে সুইচ করতে পারবো, যে কোনো ফিচার্সও কিন্তু আমি এখান থেকে মানে ইউজ করতে পারবো। ওকে, যে কোনো ফিচার্স আমি যদি সেলফ মোডে নিয়ে যাই, সেলফি মোডে ডাবল ক্লিক করে দেবো, আমাদের চলে সেলফি মোডে চলে এলো। আবার এক্সিট করবো, বেরিয়ে গেল। দেন আবার এটা আমরা এর সাথে কানেক্ট করে দেবো। ওকে, এবার আমি তোমায় দেখাচ্ছি এআই ট্র্যাকিং কী করে কাজ করে। ওকে, আমি এখান থেকে অন করি এআই ট্র্যাকিংটা সর্বপ্রথমে। এআই ট্র্যাকিং অন হয়ে গেছে। এবার আমি কী করবো, এই যে যেমন অপশানটা আমি এখান থেকে তাকাবো, এআই ট্র্যাকিং অন, দেখো আমি যদি ঘুরি, দেখো ক্যামেরা আমার দিকে মুভ করবে, আমি বসে পড়বো, ওটা করবে। ওকে, দেখতে পাচ্ছ। মানে এর মাধ্যমে কি হবে, যারা সেলফ কন্টেন্ট ক্রিয়েশন করে, মানে এক জায়গায় ক্যামেরা রেখে তাকে ফোকাস করবে, তার জন্য কিন্তু এই এআই ট্র্যাকিংটা কিন্তু খুবই হেল্পফুল, দেখতে পাচ্ছ। আবার এটা কী করে অফ করবো, আবার সেইভাবে তাকাবো, এটা কিন্তু অফ হয়ে গেছে। ওকে, আমরা নেক্সট ভিডিওতে আউটডোরে গিয়ে দেখবো যে অ্যাকচুয়াল এটার ভিডিও করলে কীরকম আউটপুট আসছে অ্যান্ড এআই ট্র্যাকিংটা কত থেকে কাজ করছে সবটা দেখাবো। এই ভিডিওতে আমরা শুধু এর ফিচার্স অ্যান্ড বিল্ড কোয়ালিটি অ্যান্ড আমি এটা ব্যবহার করে এখনও অবধি কী কী প্রবলেম ফেস করেছি সেটা তোমাদের আমি বলবো। ওকে, সো এবার দেখে নিই এই মেনু বাটনে কী কী কাজ হয়। ওকে, এবার মেনু বাটনে তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি আমি এই অপশানটা ক্লিক করি, এখানে কিন্তু অটো টিউন করতে হবে, এখানে অনেক ক্লিক করবো অ্যান্ড স্টার্ট অপশানে ক্লিক করলে ক্যামেরা কিন্তু অটোমেটিক কিন্তু ব্যালেন্স করবে যদি কোনো রকম ব্যালেন্সের প্রবলেম থাকে। ওকে, দেখতে পাচ্ছ ব্যালেন্স করছে অ্যান্ড 50% হয়ে গেছে। ওকে, ক্যামেরা কিন্তু 100% কমপ্লিট ব্যালেন্স। ওকে, দেন এখানে আমরা দেখছি পিএফ মুড, এখানে কিছু বিভিন্ন ধরনের মুড রয়েছে। পিএফ মুডে প্যান ফলো, ক্যামেরা যেদিকে মুভ করবো সেদিকে কিন্তু প্যান ফলো হবে। ওকে, ঠিক আছে। তার পাশে রয়েছে কিন্তু এখানে এফপিবি, মানে এফপি মোডে তোমরা জানো যে ক্যামেরা যেভাবে ঘোরাবো সেভাবে ক্যামেরাটা মুভ করবে। ওকে, এছাড়া যা যা মুড থাকে সমস্ত মুড কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। ওকে ওকে তারপর রয়েছে এখানে মানে কীরকম তুমি পারফরমেন্স চাইছো, নর্মাল, ফাস্ট, না স্লো, না কাস্টমাইজ, সেটা তুমি এখান থেকে সিলেক্ট করতে, আমি মিট করে রেখেছি। ওকে, তারপর এখানে আসার পর আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবে, দেখো এখান থেকে আমরা টাইম ল্যাপসে সমস্ত ধরনের ফিচার্স পেয়ে যাচ্ছি। ওকে, তার সাথে অটো রোটেশন, এখানে একটা বেশ সুবিধা, এর মাধ্যমে ক্যামেরা অটোমেটিক কিন্তু রোটেট করবে। আমি যদি ওয়ানে ক্লিক করি অ্যান্ড দেখতে পাচ্ছ ক্যামেরা কিন্তু অটোমেটিক রোটেশন হচ্ছে। ওকে, এর আমি কিন্তু স্পিডও কম বেশি করতে পারবো। দেখবে আমি স্পিড যদি কম বেশি করি, আবার ক্লিক করলাম, আমি একদম দেখছো স্পিড কিন্তু এখন স্লো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা কিন্তু স্লোভাবে ঘুরবে। তার পাশে রয়েছে এখানে প্যানোরামা, প্যানোরামা যদি কোনো ফটো ক্লিক করতে চাও সেটা পাবে 180 ডিগ্রি অটোমেটিক কাজ করবে। 180 স্টার্টে ক্লিক করে দেখো 180 ডিগ্রি ঘুরে যাবে ক্যামেরা, মানে বিভিন্ন ধরনের কিন্তু অটোমেটেড কিন্তু ফিচার্স এর মধ্যে রয়েছে, যেটা কিন্তু অন্য গিম্বেলে পাবে না। ওকে, আমি যদি ওয়ান ক্লিক করি সেলফি মোডে চলে আসবে। ওকে, এখন কিন্তু ক্যামেরা সেলফি মোডে কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ দেখো কিন্তু ক্যামেরা সেলফি মোডে চলে আসছে। ওয়ান ক্লিক করলে কিন্তু ক্যামেরা পোর্ট্রেট মোডে চলে আসবে। ওয়ান ক্লিক করলাম, এখন কিন্তু ক্যামেরা পোর্ট্রেট মোডে কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ ক্যামেরা কিন্তু পোর্ট্রেট মোডে চলে এসেছে। A7 III বা A7 IV তোমরা কী করে ব্লুটুথের মাধ্যমে এর সাথে কানেক্ট করবে, কারণ আমি প্রথম দিকে পারছিলাম না, দেন আমি কিন্তু ফাইনালি এটা কানেক্ট করতে পেরেছি, কারণ এর উপরে কিন্তু কোনো ভিডিও ইউটিউবে নেই কী করে এটা কানেক্ট করতে হয়, মন দিয়ে কিন্তু তোমরা দেখবে। ওকে, রাইট সোয়াইপ করবে, করার পর দেখতে ব্লুটুথ সেটিং, এখানে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এটা আমরা অন করব অ্যান্ড কন্টিনিউ করব। আমরা কিন্তু ডিভাইস মানে গিম্বেলে ব্লুটুথটা অন হয়ে গেছে। এবার আমরা মেনু বাটনে আসবো, মেনু বাটনে আসার পর ব্লুটুথ সেটিংসে আসবো,
দেখতে পাচ্ছ ব্লুটুথ সেটিংসটা, অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের ব্লুটুথটাকে অন করতে হবে। ওকে, অন হয়ে গেছে। এবার আমরা কি করব, নিচে দেখতে পাচ্ছ পেয়ারিং বলে একটা বাটন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করব অ্যান্ড হোল্ড করব কিছুক্ষণ, দেন আমরা নিচের দিকে স্ক্রল করব গিম্বেলের। ওকে, এখানে দেখতে পাচ্ছ যে A7 III কিন্তু শো করছে, আমরা এখানে একটা ক্লিক করব অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেয়ারিং করতে পারছো, ওকে করতে পারছো, ওকে করে নেবো অ্যান্ড কিছুক্ষণ টাইম লাগবে অ্যান্ড এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। ওকে, পেয়ার হয়ে যাওয়ার পর কী করতে হবে, আবার মেনু বাটনে আসতে হবে, আবার আমাদের ব্লুটুথ সেটিংসটা আসতে হবে অ্যান্ড সাইডে ক্লিক করতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছি ব্লুটুথ রিমোট কন্ট্রোল, এটাতে আসতে হবে অ্যান্ড এটা কিন্তু আমাদের অন করে নিতে হবে। তো এটা অন হয়ে গেছে। ওকে, এবার কিন্তু আমরা রেকর্ডটা করতে পারবো এখান থেকে, দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু রেকর্ড হচ্ছে। আবার কিন্তু আমি এখানে বাটনে ক্লিক করবো, রেকর্ড বাটনে, দেখতে পাচ্ছ কিন্তু পজ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এই গিম্বেলের সাথে A7 III বা A7 IV কিন্তু আমরা কানেক্ট করতে পারবো। অ্যান্ড এখানে দেখতে যেটা পাওয়ার বাটন রয়েছে, এর মাধ্যমে কিন্তু আমরা গিম্বেলটাকে অফ অ্যান্ড অনও করতে পারবো, বাট এর মাধ্যমে কিন্তু ওয়ান ক্লিক করে এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছ, ডিসপ্লেটা কিন্তু লকও করতে হবে। কারণ কী হবে, অনেক সময় হাত লেগে কিন্তু অন্য বাটনে ক্লিক করে যেতে পারে, তো সেই সময় কিন্তু লক করতে হবে ডিসপ্লেটাকে। ওয়ান ক্লিক করবো অ্যান্ড ডিসপ্লে কিন্তু এখন আমার লক হয়ে যায়, দেখতে পাচ্ছ কোনো কিন্তু কিছুতে কিন্তু কাজ করছে না। ওকে, দেখতে পাচ্ছ এটা ফিউটোকে কিন্তু নিজস্ব অ্যাপ, তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। অ্যান্ড ওপেন করার পর আমরা এখানে স্কিপ করতে হবে, দেখতে পাচ্ছ। ওকে, এবার তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে তোমাদের ব্লুটুথটা অন করে নেবে অ্যান্ড এনেবেল করতে হবে অ্যান্ড লোকেশনটাকে অন করতে হবে, ব্যাকে আসতে হবে অ্যান্ড রিফ্রেশ করলে গিম্বেল কিন্তু শো করে দিচ্ছে, গিম্বেল শো করছে অ্যান্ড অটোমেটিক পেয়ারও হয়ে যাবে, যেহেতু আমি একবার পেয়ার করেছি। ওকে, অ্যান্ড তোমরা এখানে দেখতে পারবে যে কোনটাতে কত পার্সেন্টটা দেখায় না ব্যাটারি, বাট ব্যাটারি তোমরা দেখতে পাচ্ছ। ওকে ওকে, এবার আমরা কি করতে পারবো এই অ্যাপের মাধ্যমে, ক্যামেরা ব্যালেন্সে আসি, আমরা এখান থেকে ক্যামেরা ব্যালেন্স করতে পারবো। ঠিক আছে, মানে এর মধ্যে যা যা রয়েছে জয়স্টিকের মধ্যে সবটা কিন্তু আমি ফোন থেকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, তো সিম্পলি আমি এই উপরে ক্লিক করবো অ্যান্ড ক্লিক করার পর জয়স্টিকটা কিন্তু এখানে চলে এসছে, ডান দিকে সোয়াইপ করে দিচ্ছ, ক্যামেরা ঘুরছে ডান দিক বা দিক, টিল আপ টিল ডাউন। ওকে, সমস্ত কিছু কিন্তু আমি ফোন থেকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, অ্যান্ড যা যা মুড রয়েছে সবটা কিন্তু আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো আমি ব্যাকে যাচ্ছি। এবার যদি কোনো ফার্মওয়্যার আপডেটের ব্যাপার থাকে তাহলে এই মোর সেটিংস দেখতে পাচ্ছি, এখানে আমরা আসবো, আসার পর ফার্মওয়্যার ইনফরমেশনে আসবো, আসার পর দেখবে যে তোমার এটা কোনো আপডেট আছে কিনা। আমার এটা আপডেট ছিল না, ব্লুটুথটা আমি এটাকে আপডেট করে নিয়েছি, তোমরা কিন্তু এটাকে আপডেট করে নেবে। ওকে, এছাড়া যদি মনে করি যে আমি ফোনটা যেরকম করবো ক্যামেরাটা বা গিম্বেলটাও সেদিকে মুভ করবে, সেটা কী করে করবো, আবার এখানে ক্লিক করবো, এখানে আসবো অ্যান্ড দেখতে পাচ্ছ এটা এনেবেল হয়ে গেছে। এবার আমি যদি ফোনটা দেখো, ফোন যেদিকে করবো ক্যামেরাও দেখতে পাচ্ছ সেদিকে করবে। ঠিক আছে, এটা কিছু ফিচার্স, জানি না এর কতটা বেনিফিট রয়েছে, বাট হ্যাঁ কারোর প্রয়োজন অনুযায়ী কিন্তু তোমরা এটাকে ব্যবহারও করতে পারবে। ওকে, এ আর বি এই ফিচার্সে তোমরা কী করে ব্যবহার করবে, এটার কাজ কী। ওকে, তো সবার প্রথম আমি আমার ক্যামেরাটাকে যে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে আমাকে ফ্রেম করতে হবে। ওকে, তো সামনে দেখো ক্রপ 3 যে বক্সটা আমি এখানে সেট করছি ফ্রেমটাকে, একদম তোমাকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ফ্রেমটাকে সেট করে নিতে হবে ম্যানুয়ালি। ওকে, ফ্রেম আমার সেট হয়ে গেছে। এবার আমি এখান থেকে আমার ক্যামেরাটাকে অন্য কোনো সাবজেক্টে আমি ফ্রেমটা করব, এটা কিন্তু আমি একে সর্বপ্রথম সেট করে নেবো। এবার আমি কী করবো, এখানে এ বাটনটা ক্লিক করে চেপে ধরে রাখবো, ক্যামেরা কিন্তু এখানে লক হয়ে গেছে, মানে ফ্রেমটা নিয়ে নিয়েছে। এবার আমি নেক্সট আমার পাশে দেখছো লাইটটা রয়েছে ল্যাম্প, ল্যাম্পে আমি ফ্রেমটা করব, যে ক্যামেরা এখান থেকে ল্যাম্পের ওখানে যাবে। ঠিক আছে, কারণ আমি হাতে যদি করি সেরকম কিন্তু স্মুথলি কিন্তু পারফরমেন্স আমরা পাবো না। ওকে, লাইটের ওখানে নিয়ে গেছি। এবার আমি কিন্তু বি বাটনটা এখানে ক্লিক করে চেপে ধরে রাখবো। ওকে, ক্যামেরা কিন্তু নিয়ে নিয়েছে, মানে আমার ক্যামেরা এখন লাইট থেকে এই কিন্তু ক্রপ 3 কাছে আসবে ক্যামেরা। ওকে, এবার আমরা কী করবো, এ বাটনটা ক্লিক করব। ওকে, এবার দেখতে পাবো ক্যামেরা কিন্তু অটোমেটিকলি এই ল্যাম্প থেকে কিন্তু ক্যামেরা এই ক্রপ 3 যে আমি গিম্বেলটা যেটা রয়েছে যে বক্সটা সেখানে সেট করেছি, এখানে কিন্তু এসে অটোমেটিক ক্যামেরা কিন্তু পজ হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছ পজ হয়ে গেছে। আবার যদি মনে করি ল্যাম্পের ওখানে নিয়ে যাবে, বি বাটনে ক্লিক করব, আবার কিন্তু ক্যামেরা এই ক্রপ 3-তে কিন্তু এই লাইটের ওখানে কিন্তু অটোমেটিকলি স্মুথলি কিন্তু ভিডিও রেকর্ড করতে করতে জায়গাটার কিন্তু ফ্রেমটা নিয়ে নেবে। এতে কী হবে, আমাদের যদি কোনো প্রোডাক্ট বা সাবজেক্টে শ্যুট করতে হয় স্মুথলি কিন্তু আমরা ভিডিওটা শ্যুট করতে পারবো। ম্যানুয়ালি করলে কিন্তু কখনো স্মুথলি হয় না, অনেক সময় কিন্তু ফাস্ট স্লো ফ্রেম কিন্তু ব্যাকা তারা হয়ে যায়। এটা কিন্তু তুমি এই গিম্বেল থেকে করতে পারবে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সো গিম্বেলটা আমার ব্যবহার করে যেটা একটা প্রবলেম যেটা আমার মনে হলো, যে ব্যাটারি কিন্তু এখানে একটা দেখা যাচ্ছে, যে একটা দাগ রয়েছে, আর জয়স্টিক যেটা দেখতে পাচ্ছ আলাদাগুলো তোমরা বুঝতে পারবে। ওকে, দেখতে পাচ্ছ জয়স্টিক যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে
ফুল ব্যাটারি শো করছে, মানে একটা ব্যাটারি কম হয়েছে। বাট এই যে গিম্বেল দেখতে পাচ্ছ, গিম্বেলে কিন্তু একটা ব্যাটারি শো করছে। এবার তোমরা ভাবতে পারো যে গিম্বেলের ব্যাটারি শেষ হয়ে গেছে। এবার তোমাদের দেখাই যে কত পার্সেন্ট ব্যাটারি শেষ হয়েছে। আমি অফ করলাম, ওকে। এবার আমি এটাকে চার্জে দেবো। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 44% কিন্তু এখনও ব্যাটারি রয়েছে, মানে মেন যে গিম্বেলটা কিন্তু 44% ব্যাটারি রয়েছে। যদি অন করি এখানে দেখতে পাবো এখন চার্জিং হচ্ছে। আবার যদি খুলে দিই এখানে দেখতে পারবো যে একটা দাগ রয়েছে। সো এই প্রবলেমটা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যাটারি যতটা রয়েছে ইন্ডিকেটরে কিন্তু ভুল শো করছে, যেটা আমি প্রথম দিকে ভেবেছিলাম যে এখানে ব্যাটারি একদমই কম যায়, বাট এটা কিন্তু ইন্ডিকেটর ভুল শো করছে। সো তোমরা দেখতে পারলে যে গিম্বেলের ফিচার্সগুলো কী কী, ওকে। সো এই গিম্বেলটা কিন্তু আমি কেনার পর মোটামুটি 2-3টে আমি ইভেন্ট কিন্তু শ্যুট করেছি। অ্যান্ড শ্যুট করার পর এটার আমি এবার তোমাকে ফিডব্যাক দেবো যে এটা কী কী সমস্যা আমি ফেস করেছি আর কী কী বেনিফিটস, ওকে। তো বেনিফিট তোমরা তো মোটামুটি দেখে নিয়েছো বেনিফিট কী কী রয়েছে, ওকে। প্রবলেম যেটা, আমি প্রথমে ক্যামেরাটা কিনে কিন্তু কোনোভাবেই রিমোটলি ক্যামেরার সাথে আমি কানেক্ট করতে পারছিলাম না, যেটা নিয়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। বাট ফাইনালি কোম্পানির লোক আমাকে গাইড করেছে, আমি এটা কানেক্ট করতে পেরেছি অ্যান্ড তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। সেকেন্ড অফ অল যেটা ব্যাটারি যে ইস্যুটা দেখাচ্ছে এখানে যে একটা দাগ হয়ে রয়েছে, বাট যখন আমি চার্জে লাগাচ্ছি তখন দেখাচ্ছি 45% বা 48% চার্জ রয়েছে। সো এখানে যতটা ব্যাটারি রয়েছে এখানে কিন্তু ততটা শো করছে না, এটা কিন্তু একটা ল্যাগ রয়েছে, ওকে। তো আমি নেক্সট আরও কিছু ইভেন্ট শ্যুট করবো অ্যান্ড শ্যুট করার পর প্রপার আমি বুঝতে পারবো যে কতটা ব্যাটারি রয়েছে। তো আমি এখনও অবধি ব্যবহার করে যেটা আমি বলবো 6 থেকে 7 ঘন্টা ব্যবহার করার পর কিন্তু একটা দাগ অবধি এসছে, মানে 6 থেকে 7 ঘন্টা না হলেও 5 ঘন্টা ধরে চলো, যে 5 ঘন্টা শ্যুট করার পর কিন্তু একটা দাগে এসছে, মানে 50% কিন্তু ব্যাটারি শেষ হয়েছে। মানে 50% ব্যাটারিতে একটা দাগ দেখাচ্ছে আর ফুল ব্যাটারিতে 100% দেখাচ্ছে। তো এই বাগটা একটা ফলো আমি করলাম, যেটা আমি নেক্সট আরও কিছু ইভেন্ট শ্যুট করে একদম জিরো আমি করবো এটার ব্যাটারি। দেন তোমাদের নেক্সট কোনো রিলস বা ভিডিওতে তোমাদের বলে দেবো যে কত ঘন্টা অ্যাকচুয়াল এটা থেকে আমি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি, যেটা আমি এখনও ট্রাই করিনি, এবার কিন্তু নেক্সট ভিডিওতে ট্রাই করবো, ওকে। আর জয়স্টিকের ফিচার্স রয়েছে, এআই এর ফিচার্স রয়েছে অ্যান্ড এই গিম্বেল থেকে তোমরা ল্যান্ডস্কেপ অ্যান্ড পোর্ট্রেটও তোমরা ভিডিও শ্যুট করতে হবে। তার জন্য কী করতে হবে, এবার আমাকে এই অ্যাক্সেসটাকে খুলতে হবে, ওকে। অ্যাক্সেসটা আমি খুলে নিলাম, এইভাবে আমাকে সেট করতে হবে। পোর্ট্রেট মোডের জন্য কিন্তু ক্যামেরা রেডি। অবশ্যই একটু ব্যালেন্স করতে হয়, তোমাদের ব্যালেন্সটা করে নেবে যেভাবে ব্যালেন্স করতে হয়। দেন তোমরা যদি ক্যামেরাটা আমি অন করি, এবার আমি ব্যালেন্স না করে আমি অন করবো, এবার দেখি কি হয়, ওকে। সো দেখতে পাচ্ছ ক্যামেরা কিন্তু মোটামুটি ব্যালেন্স হয়ে গেছে। আমি কিন্তু ক্যামেরা ব্যালেন্স নেই, বাট এতে কিন্তু মোটরে অনেক চাপ পড়ছে, বাট তোমরা কিন্তু অবশ্যই ব্যালেন্স করে তারপর কিন্তু অন করবে, ওকে। এতে তোমরা কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো পাবে না অ্যান্ড মোটরও কিন্তু প্রেশার পড়বে। ইনস্ট্যান্ট তোমরা এখান থেকে রিলসে তোমরা কিন্তু শ্যুট করতে পারবে, ওকে। যে কোনো ধরনের ফিচার্স তোমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। তোমরা এবার এটা কেন কিনবে এবার তোমাদেরকে বলি। প্রথমত এটার দাম রনিন RS4 এর থেকে কিন্তু অনেকটাই কম দাম। মোটামুটি এটা তোমরা অ্যাপ্রক্স দোকানে 30, 31, 29-এর মধ্যে তোমরা এটা পেয়ে যাবে, অ্যাপ্রক্স আশেপাশে। দাম কম বেশি হয় আর ফিচার্স কিন্তু এর মধ্যে অনেক বেশি রয়েছে। টাইম ল্যাপস থেকে শুরু করে AB মোড রয়েছে, ইনস্ট্যান্ট তোমরা পোর্ট্রেটে শিফট করতে হবে, তার জন্য কোনো বেস প্লেট কিনতে হচ্ছে না। আর বিল্ড কোয়ালিটিও ভালো, বাট তাও বলি যেটা আমার প্রবলেম আর একটা ফেস করলাম, এই যে জয়স্টিকটা রয়েছে এটা যেহেতু চার্জিং যখন চার্জ করছি জয়স্টিক আর এই গিম্বেলটা কিন্তু একসাথে চার্জ হচ্ছে, বাট আলাদা করে যদি জয়স্টিকটা যদি এই গিম্বেলের ব্যাটারির সাথে কানেক্ট হতো খুব ভালো হতো। এতে কী হতো, যদি আমার জয়স্টিকের ব্যাটারি ফুরিয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে কিন্তু জয়স্টিকটা আবার চার্জ হতে পারতো, বাট এই ছোট্ট একটা অপশান দিতে পারতো, যেটা কিন্তু কোম্পানি দেয়নি। এটা কমন সেন্স, বাট কেন দেয়নি। আর একটা যেটা বেস প্লেট লাগানোর জন্য যে নাটটা যেটা রয়েছে ওখানে যদি একটা ক্লিপ দিয়ে দিত তাহলে টাইট দেওয়াটা খুব ইজি হতো, কারণ সবসময় আমাদের অ্যালেন কি বা পয়সা হাতে থাকে না। তো এই ছিল মানে ফিউটেক ক্রপ 3। ওভারঅল ব্যবহার করে আমার ঠিকঠাকই মনে হয়েছে, শুধু ব্যাটারি ইস্যুটা আমি দেখতে পাচ্ছিলাম, যেটা অ্যাকচুয়াল ইস্যু নয়, যেটা প্রবলেম মানে ভুল শো করছে। আর কানেকশানের কোনো সমস্যা নেই। সো তোমরা এটা বাই করতে পারো যাদের বাজেট মোটামুটি 30, 31, 29-এর মধ্যে। আর আশা করি বুঝতে পারলে। আমরা নেক্সট ভিডিওতে এর কিছু বিহাইন্ড দ্য সিন শ্যুট করবো, এটা দিয়ে কিছু ভিডিও শ্যুট করবো অ্যান্ড প্রত্যেকটা এক্সেস কীভাবে কাজ করছে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো, ওকে। সো আশা করি ভিডিওটা দেখে হেল্প হলো। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্ট করো অবশ্যই কিছু জানতে চাইলে।